শাকিল দোস্তর সাথে কাঠ খেলতে বসে ওই থানায় নতুন দারোগা আইছে, ওই লোক দা বলতেছে, তাই সে টাকা মা অনেক ফেলাইতে চলে আসি। যে শাকিলির তো আমি ওই টাকাটা আইনিয়ে তারপরে আমি তোমার দিয়ে দিবা, মানে আমার একটা মুরগি মাইফি দাও দিনি। ও তাই তো ওই রাস্তা দিয়ে দেখি পুলিশিও টানতি টানতি কোমরে বাইন্ধে নিয়ে যাচ্ছে, আর ও টাকাও গেছে ও গেছে, আর তোর আমি মুরগি দেবো না, তুই টাকা দিবি তার কারণে তোর মুরগি দেবো। এমন ভাব করতেছো মনে হচ্ছে তোমার টাকা পয়সা আমি ঠিক মতো দিই না। কয় টাকা পাবো তুমি আমার কাছে? তোমার সাথে কথা ছিল প্রতি সিলান মুরগি নিয়ে রেখে 1.5 টাকা দিতে হবে, একবার মিস হয়ে যাচ্ছে। আর মুরগি কটা ফুসে মনে আছে, এত অহংকার তোমার হয়ে গেছে না। কাল কি ঈদ বুঝতে পারতেছ, বাড়ি মুরগি না নিয়ে গেলি বউ কি অবস্থা করবে না। ওরে তো জুয়ো মারাত কেস কিটা, তোর কাছে টাকা থাকলি তো তুই অন্য জায়গাতেও কিনতে পারতিস, আমার কাছ থেকেও টাকা দিয়ে কিনতে পারতিস। আশিক ভাই এই করে না, ফান্দে পাইসা বলে মানে এবারে সুযোগ নিচ্ছাও না। মুরগি মারবে দাও দিন একটা, আমি যাই নিচ্ছি বড় মুরগি। ওরে তুই আনতে যাবি না লাঠি ভাঙবো এনতে যা। কিরে দাঁড়া দাঁড়া, এখন দৌড় মারতেছিস কেন? সারাদিন খেলবি জুয়ো আর আমার কাছ থেকে বাকি মারাতে আসবা না? দাঁড়া দাঁড়া তোর দেখাচ্ছি। কি খবর আশিক মিয়া, কার সাথে বকতে চাও? আর কোয়েন না মহাজন ভাই, ওই যে জুয়ো কর নাইট আছে না, ওই শালা জুয়ো খেলে হারিয়ে গেছে আর আমার কাছে এসে বাকি মুরগি মারাতি, আর আমি বাকি মুরগি টুরগি দিয়া বন্ধ করে দিচ্ছি। আরে আমি আরো ভাবিলাম ঈদের কোনে কটা মুরগি লাগতো, তোমার কাছে এলাম মুরগি নিতে, ঈদের পরে টাকা দিতাম, তা তুমি বাকি দিয়া বন্ধ করে দিছাও। আরে মহাজন ভাই কি কও কি কও, তুমি মুরগি নিলি খামার ধরে নিয়ে যাও, টাকা যেদিন দিয়া দিয়ে নে, সমস্যা নেই। ভাই ভাই এখানে দাঁড়ান দেন। দাঁড়াতে করছেন কেন ভাই? ভাই একটা ঠান্ডা এনে দেন, আমার পায়ে খুব ব্যথা, আমি যেতে পারতেছি না। ভাই তাহলে গাড়িটা সাইড করি না, রাত্রিবেলায় গাড়িগুলো আসলে সমস্যা। ভাই আপনি এই দাঁড়াতে লাগে না, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই বাংটি নেই বলে দুটো। হ্যালো হ্যালো, ওর কই? আরে সর্বনাশ, তুই তো আমার চান রাত্রে একদম খুন করে ফেলাইছিস। ও ভাই বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি, আসলে ওই জায়গায় টাকা সব 2.5 বছর পরে আশিক ভাইয়ের কাছে গেলাম মুরগি আনতে। ভাই সে মুরগি দিলে না, তাইতে ভাবলাম কালকে ঈদের দিন সবাই তো গোস্ত খাবে, তাই ভ্যান্ডা নিয়ে বাইরে হইলাম। ওই এক ভাই কাছে ঈদের কিনা কাটা হয়নি, টাকা পয়সা বাড়াই দেবে, তাই আর কি রাত্রিবেলায় যাচ্ছিলাম একসাথে, যাই তো এই অঘটনটা ঘটে গেল ভাই, আমি বুঝতে পারিনি ভাই। আরে জানোয়ার তুই কি করেছিস, আমি একটা ভ্যান 36,000 টাকা দিয়ে বানালাম, এখন 1 মাস হয়ে পারলে না, তোর কাছে দিলাম আর তুই আমার এই ভ্যানটা এরকম করে খেয়াই করে দিলিস। জানোয়ার তোরে বিটে বাড়ি বেচলে আমার ভ্যানের টাকা হবে, তোরে বিশ্বাস করে আমি ভ্যান কান দিলাম, তুই বেচেছিস চুরি করিয়া, আর তুই এখন এসে করছিস যে ভাই আমার ভ্যানটা চুরি হয়ে গেছে। তোরে বিশ্বাস করে ভ্যান কান দিছে আর তুই ভ্যান কান চুরি করে বেঁচে তো আছিস, তোরে আমি পুলিশের ভাত খাই ছাড়বো। ভাই আপনি আমার ক্ষমা করে দেন ভাই। তোর কোনো কথা শুনবো না, তোর ঈদ কাটবে জেলের মধ্যে, ছাড় পা ছাড় আমার। ভাই বিশ্বাস করেন ভাই, এ পা ছাড় আমার, পা ছাড়। ভাই আমি ইচ্ছা করে করিনি, করে দিয়ে করেছি ভাই। তুই পা ছাড়।